মিষ্টি কথা ও সুন্দর চেহারার আড়ালে ভয়ঙ্কর প্রেমের ফাঁদ। আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। দাদু মনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই, মামুন আঙ্কেল আসছে ফিরে, খুশি সীমা নাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন দীর্ঘদিন জেল খেটেছে আল্লামা মামুনুল হক এবং তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে এবার সংসদে কঠিন ঝড় তুলেন ব্যারিস্টার সুমন এবং এইদিকে নাকি আল্লামা মামুনুল হক তিনি নির্দোষ ছিলেন। দর্শক, বর্তমান যে পরিস্থিতি চলছে এবং রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, তার সাথে অনেক গোপন তথ্য আজকে আমরা জানবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। মিষ্টি কথা ও সুন্দর চেহারার আড়ালে ভয়ঙ্কর প্রেমের ফাঁদ। প্রেমের ফাঁদে ফেলে সুযোগ মতো নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করাই তাদের মূল পেশা। তাদের চক্রে কেউ সাজে পুলিশ, কেউ সাংবাদিক। কখনো ফেসবুক বা মোবাইলে মিষ্টি কথায় ভুলিয়ে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। লোকলজ্জার ভয়ে প্রায়ই তাদের চক্রের কবলে পড়েও এড়িয়ে যান ভুক্তভোগীরা। এই চক্রটির ঘাঁটি সাভারের আশুলিয়াতে। গেল 20 এপ্রিল পূর্ব পরিচয় সূত্র ধরে আশুলিয়ার জিরানি এলাকার সড়ক থেকে মোটরসাইকেলে ইমন নামের এক যুবককে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে। সেখানে গিয়েই ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া হয় ইমন নামের সেই যুবকের কাছ থেকে। প্রতিবাদ করায় মারধর করে ক্ষত বিক্ষত করা হয় ভুক্তভোগীর শরীর। এছাড়া বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে যুবকের মুঠোফোন কেড়ে নিয়ে অপরাধীর স্ত্রীর মুঠোফোনে নানা মেসেজ পাঠায় নিজেই। পরে 20,000 টাকা মুক্তিপণ দিয়ে চক্রটির কবল থেকে ফিরে আসেন ভুক্তভোগী ইমন। পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশি অভিযানে গ্রেফতার হয় এই চক্রের মূল হোতা ফাহিম ও সাথী আক্তার দম্পতি। হঠাৎ করে একটা মোটরসাইকেল আসে, আমাকে অস্ত্র ঠেকায় দুর্যোগভাবে আমাকে ওইখান থেকে তুলে নিয়ে আসে। শ্রীপুর লেবন হসপিটালের পিছনে যে জঙ্গল এলাকাটা আছে ওইখানে আমাকে নিয়ে জিম্মি করে রাখে, মারধর করে অনেক। আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে, মানে ওনারা সব আগে থেকেই প্ল্যান করেছে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে সে হচ্ছে ফাহিমের ওয়াইফের সাথে আমার অস্ত্রমূলক ঠেকায়া জবানবন্দি নিয়ে সেটাকে আবার রেকর্ড করা আমাকে জিম্মি করে রাখা হয়েছে। তো 20,000 টাকা দেওয়ার পরে আমাকে মুক্তি দেওয়া হয়। তো আমি বাসায় চলে যাওয়ার পরে আবার ফোন দেওয়া হয় যে পরবর্তী এটা নিয়ে যদি কোনো আলোচনা হয় বা কেউ জানে তাহলে আমাকে যে কোনো সময় মারা করে ফেলতে হবে। জানা যায় এই অঞ্চলে প্রায়ই ঘটে এমন প্রতারণার ঘটনা। প্রেমের ফাঁদে পা দিয়ে গেল 2 মে চাঁপাইনবাবগঞ্জ থেকে আশুলিয়ার জামগড়ায় এসে রিয়ামণি নামে এক নারীর ব্ল্যাকমেইলের শিকার হয় যুবক সানাউল মাহমুদ। ঘরে আটকে রেখে অসামাজিক কাজের আখ্যা দিয়ে হাতিয়ে নেওয়া হয় প্রায় 60,000 টাকা। অভিযোগ পেয়ে এই চক্রের 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পোশাক শ্রমিক এক তরুণকে একই কায়দায় আটকে রেখে টাকা হাতিয়ে নেয় অপর একটি চক্র। আমি 10 দিন আগে এক মেয়ের সাথে ফেসবুকে বন্ধুত্ব হয়। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বায়াপিল যাওয়ার উদ্দেশ্যে ভাইয়ের কাছে গেলে তার ফোন পাওয়ার পর তার সাথে দেখা করি এবং দেখা করার পর সে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে আমি আটকে রেখে পুলিশে ডিবি পরিচয় দিয়ে আমার কাছে নগদ 35,600 টাকা এবং বিকাশ থেকে 29,350 টাকা হাতিয়ে নেয়। তারা এই ধরনের অনেক ধরনের প্রতারণা করে, যেমন ইয়াবা ঢুকিয়ে দেয় পকেটের ভিতরে, নেশার দ্রব্য জিনিস অনেক কিছু ঢুকিয়ে দেয়। তারা বলে যে পুলিশকে ইনফর্ম করে, পুলিশকে জানাই, এই ধরনের কাজগুলো তারা করে। আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযানে এমন একাধিক চক্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও কমছে না তাদের দৌরাত্ম্য। এসব প্রতারকদের মিষ্টি কথায় না ভুলে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন আশুলিয়া থানার উপপরিদর্শক শরীফ আহমেদ। আমরা বন্ধু নির্বাচন করি বা বান্ধবী নির্বাচন করি বা ফ্রেন্ড বা ভাই বা যাই একটা সম্পর্ক করি, সেক্ষেত্রে আমাদের আগে তার পরিচয়, তার ডিটেলস জানতে হবে। তার সাথে যে রিলেশনে যাই তার সম্পর্কে ডিটেলস জেনে শুনে তারপর যাইতে হবে।
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখিয়েছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি। কারণ সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে ধরা পড়ে। সেই হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারা একটু বুঝে নিন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে। সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমানের আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব, আর হেফাজতের নামে তারা। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।